নমস্কার, আমি মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি জলপাইয়ের চাটনি। এটা আমি এখানে করে দেখাবো। তার জন্য প্রথমেই এখানে কড়া বসিয়েছি। কড়াতে আমি সাদা তেল দিচ্ছি একটু। তেলটা গরম হলে আমি সর্ষে ফোড়ন দেব, কালো সর্ষে ফোড়ন দেব। প্রথমে আমি জলপাইকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, দিয়ে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি। আপনারা ঠান্ডা করে হাতেও চটকে নিতে পারেন, না হলে আপনারা একটা কোনো হাতা কিংবা অন্য কোনো বাটি ছোট দিয়েও আপনারা ভালো করে চটকে নিতে পারেন। এটা ভালো করে চটকে নেবেন, না হলে ঘনটা ভালো হবে না, ঘনত্বটা যেন ছাড়া ছাড়া মনে হবে। আর সেদ্ধ করার সময় কুকারে হোক, যেখানেই করুন না কেন, কড়াইতে হোক, আপনারা দেখবেন জলপাইয়ের গাগুলো যেন ফেটে ফেটে যায়, তাহলেই জানবেন সুসিদ্ধ হয়েছে। ভালো করে সেদ্ধ না হলে ভালো করে মাখানো যাবে না। ওই জন্যই প্রথমেই ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যখন দেখবেন জলপাইয়ের গাগুলো ফেটে ফেটে গেছে, তখনই জানবেন ভালো সেদ্ধ হয়েছে। আর এক একটা জলপাই আবার সেদ্ধ হতে চায় না, ওগুলো বেশি সবুজ রঙের যেগুলো থাকে সেগুলো দেখেছি মাঝে মধ্যে যেন সেদ্ধ হতে চাইছে না। কুকারে করে নিলে ভালো, কড়াইতেও করতে পারেন। আমি এখানে তেলটা দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি সর্ষে ফোড়ন দেব, কালো সর্ষে ফোড়ন। একটু সর্ষে ফোড়ন দিচ্ছি। শুকনো লঙ্কাও আপনারা এর সাথে দিতে পারেন, যারা একটু পছন্দ করেন। না হলে শুধু সর্ষে ফোড়ন দিয়েও করা যায়। আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। খুব ভালো লাগবে খেতে। এই কোজাগরী লক্ষ্মী পুজোর সময় এই খিচুড়ি ভোগের সাথে এই জলপাইয়ের চাটনি কি যে ভালো লাগে, আর বলে বোঝাতে পারবো না। দারুণ দারুণ লাগে। বিশেষ করে এই কোজাগরী পূর্ণিমার এই সময় থেকেই জলপাইটা বাজারে ওঠেও। এর আগে যদিও এখন সারা বছরই সবকিছু পাওয়া যায়। আমি এখন এই জলপাইটা পুরো একটু নেড়ে নেব। আমি যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু কোনো নুন টুন এখানে কিচ্ছু দিইনি, শুধু সেদ্ধ করেছি জলে। তাই আমি এখন একটু নুন দেব। টক তো, বেশি নুন হলে আবার ভালো লাগবে না, নুনটা আপনারা দেখেই দেবেন। আর একদম লাল লাল করে ভাজারও কিচ্ছু নেই। একটু নেড়ে নিলাম। এবারে আমি জল দেব। এই দানাগুলো অনেকে ফেলে দেন, আবার ফেলে না দিয়েও কেউ যদি চুষে খেতে ভালোবাসেন অনেকে, তারা রাখতে পারেন। যদি মনে করেন যে না ফেলে দেবেন, তো ফেলেও দিতে পারেন। আমি ফেলিনি, আমার খেতে ভালো লাগে তাই। এবারে আমি একটু জল দিচ্ছি। জলটা আপনারা নিজেরা দেখে শুনে দেবেন, যতটা ঘন আপনারা খেতে চাইবেন। খুব বেশি অনেকে পাতলা পাতলাও পছন্দ করেন, তাই সেটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। আমার এখানে 250 মতো আছে জলপাই। আমার তো খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে জলপাইয়ের চাটনি। আমি একটু হলুদ দেব। হলুদটাও তাই, আপনারা মনে করলে দেবেন, না হলে দেবেন না। এইভাবে আমি কিছুক্ষণ রান্না করব।
দেখুন আমার আচার, আচার না চাটনি ফুটে উঠেছে, বেশ সুন্দর লাগছে দেখতে, খুব ভালো লাগছে দেখতে। আমি এই সময় চিনি দেব। চিনিটা মিষ্টিও আপনারা যেমন খাবেন সেই রকম দেবেন, টক টক মিষ্টি মিষ্টি, আর শুধুই মিষ্টি না একটু বেশি টক থাকবে, এটা আপনাদের পছন্দ মতো। আমি আবার একটু মিষ্টি মিষ্টি টক টক এইভাবে করতে ভালোবাসি, খেতে ভালোবাসি। বেশি টক আবার ভালো লাগে না, খুব মিষ্টিও ভালো লাগে না। এই টক মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন। চিনিটা একটু মিশে যাক। এই চাটনি করতে খুব কম সময় লাগে, কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা যদি অনেকেই প্রত্যেকদিন না বানান, এটা বেশি করে বানিয়ে ফ্রিজে রেখেও বের করে খেতে পারেন, অনেক দিন ধরে খাবেন, কিচ্ছু হবে না, খেতে দারুণ দারুণ লাগবে। বাচ্চা থেকে বড় সবাই একদম চেটে পুটে খাবে। চাটনি থাকলে আর কিছুর প্রয়োজন নেই আমার মনে হয়। আমাদের বাড়ির সবাই ভালোবাসে খেতে। ওই চিনিটা একটু দেখে নিতে হবে। চিনিটা গলে গেছে, আর আমি একটু পাতলা পাতলা করব। আমি এবারে দুটো ধনেপাতা কুচিয়ে রেখেছি, এই ধনেপাতাগুলো উপরে দিয়ে দেব। ধনেপাতা দিলে সেন্ট খুব ভালো লাগে, ধনেপাতার গন্ধটা এই চাটনির সাথে খুব ভালো লাগে। ধনেপাতা দিতেই হবে এর কোনো মানে নেই, না থাকলে না দেবেন, থাকলে দেবেন। জলপাইয়ের আচারও খুব সুন্দর হয়, খুব এত অপূর্ব লাগে বলে বোঝাতে পারবো না। যদি সময় হয় পারি আমি এখানে একদিন করে দেখাবো। এই ধনেপাতা দিয়ে আমি এবার এটা বন্ধ করে দেব। এই দেখুন ঘনত্ব, আমি এইরকম ঘনত্বটা পছন্দ করব কেন, আমার বাড়ির সবাই এরকম খেতে ভালোবাসে। আপনাদের যদি মনে হয় আরো ঘন করবেন করতে পারেন, নাহলে এইরকম অবস্থাতেও বন্ধ করে দিতে পারেন। এবারে আমি এটা ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিলাম, আর আমি একটু ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেল আজকে আমার জলপাইয়ের চাটনি, খেতে অপূর্ব লাগে। আপনারা প্রত্যেকেই বানিয়ে খাবেন। আজকে আসি তাহলে, শুভ বিজয়া।